নমস্কার, সবিনাবেদ নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এসআইআর চালু হতেই রাজ্য জুড়ে শুরু হয়েছে বিতর্ক। ইতিমধ্যে এনুমারেশন ফর্ম নিয়ে সকল বাড়ি বাড়ি যাচ্ছে বিএলএ, আর তার বিরুদ্ধে নানান প্রতিবাদ, মানে বিভিন্ন ক্ষেত্রে প্রতিবাদ জানাচ্ছে, যাতে ভুয়ো ভোটার এবং নানান রকম যে বিতর্ক উঠছে, সেই বিতর্কের বিরুদ্ধে ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া, ন্যায্য ভোটারদের হেনস্থা করা বন্ধ করা, এসআইআর আড়ালে এনআরসি মানছি না মানব না, এই শীর্ষক একটি মহা মিছিলের আয়োজন করা হয়েছে কামারহাটি বামফ্রন্টে ডাকে। আপনারা দেখতে পাচ্ছেন বিটি রোড ধরে এই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে। মিছিলের পুরোভাগে রয়েছেন কামারহাটির প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা মানস মুখার্জি। আপনারা এই মুহূর্তে দেখছেন ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটারের নাম বাদ দেওয়া, ন্যায্য ভোটারদের হেনস্থা করা বন্ধ করা, এসআইআর এর আড়ালে এনআরসি মানছি না মানব না, এই শীর্ষক মহা মিছিলের আয়োজন করা হয়েছে কামারহাটি পৌরাঞ্চলে। বিজেপি তৃণমূলে এসআইআর নিয়ে যে আতঙ্ক সৃষ্টি করেছে, সেই বিষয়টি নিয়েই তারই প্রতিবাদে এই মহা মিছিলের ডাক। উপস্থিত আছেন মানস মুখার্জি, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আমরা কথা বলে নেব কামারহাটির প্রাক্তন বিধায়ক তথা সিপিআইএম নেতা মানস মুখার্জির সাথে। দাদা, এই যে এসআইআর এর বিরুদ্ধে নানান যে অপপ্রচার, নানান যে আতঙ্ক সৃষ্টি, তার বিরুদ্ধে পথে নেমেছেন, অলরেডি চালু হয়ে গিয়েছে এসআইআর, কি বলবেন? প্রথমত বিজেপি তৃণমূল উভয় মিলে মানুষকে আতঙ্কিত করার চেষ্টা শুরু করেছে বহুদিন ধরে, কিন্তু মানুষ নির্ভয়ে এনুমারেশন ফর্ম তুলছে এবং বেশিরভাগ জায়গায় আমাদের সাহায্য নিয়ে তারা এনুমারেশন ফর্ম ফিল আপ করাও শুরু করেছে। বিএলও যেদিন জমা নিতে আসবে সেদিন তারা জমা দেবে। আমাদের পরিষ্কার কথা, ভোটার লিস্টের সামারি রিভিশন আগেও হয়েছে, এখনো তখনকার সঙ্গে এখনকার ফারাক হচ্ছে যে তখনকার ইলেকশন কমিশন কোনো পক্ষের ছিল না। ইলেকশন কমিশন ছিল সংবিধান সম্মত, সেখানে প্রধান বিচারপতি তার একটা ভূমিকা থাকে। এখন এরা কেউ বলছে 1 কোটি নাম বাদ দেবো, কেউ বলছে এসআইআর মানবো না। তা আমরা দেখছি মানুষ ভোটার লিস্টে নাম তোলার চেষ্টা করছে। বিশেষ করে 2002 যারা সামারি রিভিশনে যাদের নাম আছে তাদের তো কোনো উদ্বেগের কারণ নেই, এবং যাদের বাবা মার নাম ভোটার লিস্টে আছে তাদেরও উদ্বেগের কারণ। এইসব দেখিয়ে এখন বিভিন্ন জায়গায় তৃণমূল তারা বিরোধী দলকে, বিশেষ করে আমাদের দলকে, আমাদের দলের যারা বিএলএ আছে তাদের বাধা দিচ্ছে। আজকের মিছিলটা মূলত তার বিরুদ্ধে, এবং আমরা চাই বিএলওরা তারা নিরপেক্ষভাবে কাজ করুক এবং মানুষের আতঙ্কিত হওয়ার কিছু নেই। যারা প্রকৃত ভোটার তাদের সকলেরই নাম থাকবে, যারা মারা গেছে তাদের নাম বাদ যাবে, যারা এখানে থাকেন না, অন্যত্র চলে গেছেন, দেশের বাইরে গেছেন, দেশের অন্যত্র গেছেন, তাদের নাম হয়তো বাদ যাবে। এই দাবিটাই আজকে আমাদের এই। কিন্তু দাদা, এসআইআর আতঙ্কে রাজ্যে মৃতের সংখ্যা, মানে আত্মহননের সংখ্যা ক্রমশ বাড়ছে। ও ব্যাপারে মন্তব্য না করাই ভালো, কারণ 2002 সালে যার ভোটার লিস্টে নাম আছে তার তো নাম বাদ যাবে না। কাজেই ওই আগরপাড়ায় তিনি কেন ওইটা আত্মহত্যা করতে গেলেন, এই কারণেই কিনা যথেষ্ট সন্দেহ, কারণ তার তো নাম বাদ যাওয়ার কোনো কারণ ছিল না। তিনি আতঙ্কিত হচ্ছেন না। এখন যদি আমাদের দেশের বাইরে থেকে এসে কেউ থাকেন তারা আতঙ্কিত হতে পারেন, কিন্তু দেশের বাইরের লোক খুব একটা বেশি এখানে আছেন এটা আমাদের মনে হয়। কারণ বহু মানুষ 71-এ যখন পাকিস্তান থেকে পূর্ব পাকিস্তান পাল্টে বাংলাদেশ হলো, তখন কিছু মানুষ এসছেন, তারা বেশিরভাগই হিন্দু। মুসলিমরা যারা এখানে আছেন তারা অনেকেই বংশ পরম্পরায় আছেন, তাদের বংশ বেড়েছে, তাদের ভোটার লিস্টে নাম এসছে। আর উর্দু স্পিকিং মুসলিম, তাদের তো বাইরে থেকে আসার কোনো প্রশ্ন নেই, তারা তো দেশ স্বাধীন হওয়ার আগে সময় থেকেই এখানে আছে, তাদের বংশ বৃদ্ধি হয়েছে, তাদের নতুন প্রজন্ম এসছে। কাজে এই নিয়ে হয়তো বিজেপি যে আতঙ্ক ছড়াচ্ছে আর তৃণমূল যে আতঙ্ক ছড়াচ্ছে, এটা ভোটারদের মনের উপর চাপ তৈরি করছে, তাই হয়তো কিছু মানুষ ভুল বিভ্রান্ত হয়ে এই ধরনের ঘটনা ঘটছে। শুভেন্দু অধিকারী বলেছে একটা হিন্দুর নামও বাদ যাবে না, এটা কেন? শুভেন্দু কি বলে আর কখন বলে যায়, যে লোক প্রতিনিয়ত পার্টি পাল্টায়,
আর এতদিন তৃণমূলের হয়ে সবকিছু করে এসে হঠাৎ চলে গেল বিজেপিতে, এখন বলছে একজনও হিন্দু বাদ যাবে না। হিন্দু কেন, একজনও ভারতীয়ের নাম বাদ যাবে, সে হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, সে ভারতীয়। বৈচিত্র্যের মধ্যে ঐক্য ভারতবর্ষ, আমরা চাই প্রতিটি ভারতীয় নাম ভোটার তালিকায়। আর এদিকে অর্জুন সিং বলেছে জয় বাংলা বললে জুটবে মার, এইদিকে বন্দে মাতরম, জয় বাংলা এইসব নিয়েই বিতর্ক। অর্জুন সিং কি বলবো বলুন, তৃণমূলে ছিল, বিজেপিতে গেল, আবার তৃণমূলে এলো, আবার বিজেপিতে গেল। এদেরকে লোকে মানে, এদেরকে লোকে শ্রদ্ধা করে, সম্মান করে না। এদের কথার কোনো মূল্য নেই। আর অভিজিৎ গাঙ্গুলি এখন মানে বেসুরো গাইছেন, বিজেপির ওপর থেকে ভরসা হারাচ্ছেন। হারানো তো উচিত, উনি যে স্তরের মানুষ, লেখাপড়া জানা লোক, তার তো বোঝাই উচিত যে এইসব করলে পরে সরাসরি আপনি রাজনীতিতে না গিয়ে একটা বুদ্ধিজীবী, একজন বিচারপতি হিসাবে, প্রাক্তন বিচারপতি হিসাবে যদি জনকল্যাণের সঙ্গে যুক্ত থাকতেন, তাহলে ওনার সম্মান আরও বাড়ত। যেভাবে উনি হাইকোর্টে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন, মানুষকে নয়নের মণি করে রাখ, এটা হারিয়েছেন। এখন হতাশ হয়ে কোন পথে যাবেন সেটা উনি জানেন। আমরা কথা বললাম মানস মুখার্জির সঙ্গে, উপস্থিত আছেন সায়নদীপ মিত্র। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিছিল ক্রমশ এগিয়ে চলেছে বিটি রোড ধরে। কামারহাটি পৌরাঞ্চলের বিভিন্ন এলাকা পরিক্রমা করে মিছিল এগিয়ে চলেছে। আপনারা দেখতে পাচ্ছেন মিছিলে উপস্থিত আছেন নারী পুরুষ নির্বিশেষে বাম কর্মী সমর্থকেরা। প্রতিটি নাগরিকের, যারা বৈধ নাগরিক, কারোর নাম যেন বাদ না যায়, কিন্তু ভুয়ো ভোটারের নাম যেন বাদ যায়। পাশাপাশি এসআইআর নিয়ে অযথা যে আতঙ্কের সৃষ্টি হচ্ছে, মানুষ যে আত্মহননের পথ বেঁধে দিচ্ছেন ভুল বোঝাবুঝির জন্য, সেদিক থেকে বিরত থাকার তারা অনুরোধ করলেন। পাশাপাশি এই এসআইআর এর নাম করে যে বৈধ ভোটারের নাম যদি তালিকা থেকে বাদ যায়, তাহলে কিন্তু তার বিরুদ্ধে এই প্রতিবাদে আজ এই কামারহাটি পৌরাঞ্চলের সিপিআইএম এর মিছিল, যেখানে উপস্থিত আছেন কামারহাটি বিধানসভার প্রাক্তন বিধায়ক মানস মুখার্জি, রয়েছেন সিপিআইএম নেতা সায়নদীপ মিত্র। দেখুন সেভেন নিউজ, আরো বিভিন্ন খবরের আপডেট আমরা ধারাবাহিকভাবে প্রচার করছি। কেমন লাগছে অবশ্যই জানাবেন, চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শ্যামল পাল, গৌতমী নাথ, সেভেন নিউজ নেটওয়ার্ক, জয় হিন্দ। এসআইআরের নাম করে নাগরিকত্বের প্রশ্নের খসড়া তোলা হচ্ছে কেন? এত রাষ্ট্র বিজেপি জবাব দাও। এসআইআরের নাম করে প্রত্যেকটি বৈধ নাগরিকের ভোটার তালিকায় নাম রাখা সংকটে শুরু করা হচ্ছে কেন? বিজেপি জবাব দাও।